প্রিয় দর্শক, দারিদ্র্য বিমোচনে ছাগল আর ভেড়া পালন। কোন জাতের ছাগল ভেড়া ভালো? ভালো ছাগলের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? কি কি খাবার দিতে হবে? কিভাবে পরিচর্যা করতে হবে? ছাগল আর ভেড়ার ফার্ম কেন লোকসানে পড়ে? ছাগল আর ভেড়ার ছানাকে কখন কিসের টিকা দিতে হবে ইত্যাদি বিষয়ের উপর থাকছে একক প্রতিবেদন। ছাগল ও ভেড়া একটি পরিবেশ সহনশীল প্রাণী। চড়ে বেড়াতে অভ্যস্ত এবং লতাপাতা, ফল ও উদ্ভিদের উচ্ছিষ্ট খেয়ে এরা বাঁচতে পারে। ছাগল আর ভেড়া পালনে অল্প জায়গার প্রয়োজন হয় এবং পরিবারের সকলে, বিশেষ করে মহিলা ও শিশুরা তা পালন করতে পারে। বেকার যুবক, মহিলা, প্রান্তিক বা ভূমিহীন পরিবার ও ক্ষুদ্র খামারিদের আত্মকর্মসংস্থান এবং আমিষের চাহিদা পূরণে ছাগল আর ভেড়া পালন খুবই সহায়ক। আমাদের দেশে ছাগলের কয়েকটি গুরুত্বপূর্ণ জাত আছে: ব্ল্যাক বেঙ্গল, যমুনাপাড়ি, বিটল ইত্যাদি। ছাগলের দুধের গুণাগুণ: ভিটামিন সি আছে, রোগীর পথ্য হিসেবে কাজে লাগে, ক্ষতিকর চর্বি সহজে পাচ্য। ভেড়ার দুধ খাওয়ার প্রচলন এখনও শুরু হয়নি আমাদের দেশে। বাংলাদেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল একবারে 2 থেকে 6টি বাচ্চা দিতে সক্ষম। মাংস অত্যন্ত নরম ও উপাদেয় এবং চামড়া খুবই নরম, যা দিয়ে মূল্যবান জুতা ও ব্যাগ বানানো সম্ভব হয়। বাংলাদেশের সর্বত্র এ ছাগল পাওয়া যায়। ছাগি নির্বাচনের ক্ষেত্রে ছাগির মা, দাদি ও নানি বছরে 2 বার এবং প্রতিবারে 2 থেকে ততোধিক বাচ্চা দেয়। সম্ভব হলে যাচাই করা ভালো। কান খাড়া, সরল রেখায় থাকবে, চোখ স্পষ্ট এবং সদা জাগ্রত থাকবে। ছাগলের খড়ের মেঝে মাটি অথবা ইটের হতে পারে, তবে 3.5 ফিট উঁচু খুঁটির ওপর মাচা থাকতে হবে। ঘর উত্তর দক্ষিণ লম্বা হবে, যাতে করে আলো ও বাতাস চলাচল করতে পারে। ঘরের আশেপাশে যাতে পানি না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাচার উপর থেকে 3 থেকে 4 ফিট মুলি বাঁশের বেড়া বা উপরের অংশের 3 ফিট তারের নেট বা মুলি বাঁশের ঝাঁঝরি তৈরি বেড়া ব্যবহার করা যায়। মেঝে থেকে মূল চালা 6 থেকে 7 ফিট উঁচু হবে। টিনের চালা হলে অবশ্যই নিচে সিলিং দিতে হবে। পিলার বা খুঁটির ওপর বাঁশের অথবা কাঠের পাত বা তক্তা দিয়ে মাচা তৈরি করতে হবে। 1 থেকে 2 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। মেঝের ফাঁকা দিয়ে গোবর মূত্র নিচে পড়ে যাবে এবং সংগ্রহ করা সহজ হবে। শীতকালে মাচার ওপরের বেড়া চটের বস্তা দিয়ে ঢেকে দিতে হবে। বাচ্চা দেওয়ার 1 মাস আগে আমরা এখানে নিয়ে আসি। 1 মাস পরে তারা বাচ্চা দেয় এবং বাচ্চা দেওয়ার পরে আমরা তাদেরকে আলাদা আলাদা পেনে আমরা রাখি এবং যে বাচ্চাগুলো হৃষ্টপুষ্ট হয়, তারা ঠিকমতো দুধ পায় এবং ভবিষ্যতে তারা ভালো প্রজনন উপযোগী পাঠা এবং পাঠি হয়, যেটা পরবর্তীতে ভালো জাত সৃষ্টি করে। 1 মাস আমরা ইন্ডিভিজুয়াল পেনে রাখি, আরও 2 মাস আমরা গ্রুপ পেনে রাখি। গ্রুপ পেনে রাখার ফলে তারা মার সাথে 3 মাস পর্যন্ত থাকার ফলে দুধ এবং অন্যান্য রিকোয়ারমেন্ট অথবা কনসেন্ট্রেট ফিড অথবা ঘাস ধরার যে প্রয়োজন তারা এটা ধরে এবং তারা 3 মাস পরে আমরা এখান থেকে পাঠা এবং পাঠিকে আলাদাভাবে পালন করি এবং মাগুলোকে আমরা তখন মাঠে ছেড়ে দিই। সে তার খাদ্যের যে অভাব পরবর্তীতে পূরণ করে এবং পরবর্তীতে সে আবার প্রেগনেন্ট হয়। চারণভূমিতে ছেড়ে দিয়ে প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা চড়ানো যেতে পারে। ঘাসের পরিমাণ কম হলে ছাগল প্রতি দৈনিক কমপক্ষে অর্ধ থেকে 1 কেজি উপযুক্ত গাছের লতাপাতা খেতে দিতে হবে। সবুজ ঘাসের অভাবে বাচ্চা দেওয়ার পূর্বের এবং পরের 1 মাস মোট 60 দিন ছাগিকে দৈনিক 150 গ্রাম দানাদার খাদ্য দিলে স্বাস্থ্যবান বাচ্চা পাওয়া যায়। সদ্য প্রসূত ছাগল ছানা উঠে দাঁড়ানোর পর ছানাকে মায়ের দুধ খেতে দিতে হবে। বয়স 2 থেকে 3 সপ্তাহ হলে অল্প নরম ঘাস, লতাপাতা খেতে দিতে হবে। 3 থেকে 4 সপ্তাহ বয়স থেকে তাদের কিছু দানাদার খাদ্য দিতে হবে। 8 সপ্তাহ দৈনিক 20 গ্রাম থেকে 100 গ্রাম দানাদার খাদ্য ও 2 থেকে 3 কেজি ঘাস বা লতা পাতার প্রয়োজন হয়। ছাগল টেনে ছেড়ে খেতে পছন্দ করে বলে ছাগলকে লতা পাতা ঘাস ঝুলিয়ে অথবা কোনো বড় বড় ছিদ্রযুক্ত পাত্রে ভর্তি করে পরিবেশন করতে হবে। ছাগলকে দানাদার খাদ্য আলাদা পাত্রে দিতে হবে, তবে মাত্রাতিরিক্ত খেলে অসুস্থ হয়ে পড়বে। ছাগলের খাদ্য দৈনিক 4 বার ভাগ করে দেওয়া উত্তম।
ছাগল আর ভেড়ার দানাদার খাদ্যের সাধারণ মিশ্রণ: চাল, গম, ভুট্টা ভাঙা ৩৫ ভাগ, গমের ভুসি, আটা, কোড়া ২৪ ভাগ, খেসারি, মাসকলাই, অন্য ডালের ভুসি ১৬ ভাগ, সয়াবিন, তিল, নারিকেল, সরিষা, খৈল ২০ ভাগ, শুটকি মাছের গুঁড়া ১.৫০ ভাগ, ডাইক্যালসিয়াম ফসফেট ২ ভাগ, লবণ ১ ভাগ, ভিটামিন মিনারেল প্রিমিক্স ০.৫০ ভাগ, মোট ১০০ ভাগ। গর্ভবতী ছাগির পরিচর্যা: গর্ভকাল ১৪৫ থেকে ১৫২ দিন, তাই বাচ্চা প্রদানের ৮ থেকে ১০ দিন পূর্বেই তাকে আলাদা করতে হবে। প্রসবের ১ থেকে ২ দিন পূর্বে ওলানে অতিরিক্ত দুধ জমলে তা টেনে ফেলে দিতে হবে। সহজে বাচ্চা প্রসব না হলে কিংবা বাচ্চা প্রসবের পর ৮-১০ ঘন্টার মধ্যে গর্ভফুল বা প্লাসেন্টা না পড়লে পশু চিকিৎসকের সাহায্য নিতে হবে। প্রসবের কয়েকদিন পূর্বে ও পরবর্তী ৭ দিন ছাগিকে দানাদার খাদ্য ও নরম ঘাস, লতাপাতা খেতে দিতে হবে। ছাগল আর ভেড়ার ছানা পরিচর্যা: ধারালো জীবাণু মুক্ত ছুরি বা ব্লেড দ্বারা বাচ্চার নাভির ৩ থেকে ৪ ইঞ্চি যুক্ত রেখে কেটে দিতে হবে এবং ক্ষতস্থানে টিংচার আয়োডিন বা অ্যান্টিসেপটিক মলম প্রয়োগ করতে হবে। ছানা প্রসবের পর তার শরীর চেটে পরিষ্কার করার জন্য তাকে মায়ের সম্মুখে রাখতে হবে। তা না হলে পরিষ্কার একটি কাপড় অ্যান্টিসেপটিক মিশ্রিত কুসুম গরম পানিতে মিশিয়ে ছানার শরীর পরিষ্কার করতে হবে। ছানাগুলোকে শুষ্ক নরম বিছানায় রাখতে হবে। ছানা বা বাচ্চার খাদ্য: জন্মের পর ১ থেকে ৭ দিন বাচ্চাকে ২ ঘন্টা পর পর মায়ের দুধ এবং পরে সবুজ ঘাস খেতে দিতে হবে। মায়ের দুধ কম হলে কিংবা বাচ্চা বেশি হলে বাইরের দুধ বোতলে খাওয়ানো দরকার। বিকল্প দুধের সম্ভাব্য উপাদান: ননিমুক্ত গুঁড়া দুধ ৭০ ভাগ, চাল, গম বা ভুট্টার গুঁড়ি ২০ ভাগ, সয়াবিন তেল ৭ ভাগ, লবণ ১.৫ ভাগ, ডাইক্যালসিয়াম ফসফেট ১ ভাগ, ভিটামিন মিনারেল প্রিমিক্স ০.৫ ভাগ, মোট ১০০ ভাগ। পাঠা নির্বাচন: পাঠার বয়স কমপক্ষে ১ বৎসর হতে হবে। অন্ডকোষের আকার বড় এবং সুগঠিত হতে হবে। যাচাই করে নিতে হবে যে নির্বাচিত পাঠা আকারে বড় এবং অধিক উৎপাদনশীল বংশের বা জাতের কিনা। পাঠার পরিচর্যা: পাঠা বানাতে পুরুষ বাচ্চা ৬ মাস বয়স হলে প্রজননের জন্য আলাদা ঘরে রাখতে হবে। একটি পাঠাকে সপ্তাহে ৩ থেকে ৪ দিনের বেশি প্রজনন কাজে ব্যবহার করা যাবে না, তবে ১০০টি প্রজননের জন্য একটি পাঠা যথেষ্ট। সপ্তাহে অন্তত ২ দিন পাঠার শরীর ব্রাশ করে পরিষ্কার করতে হবে। প্রজননক্ষম রাখার জন্য প্রতিদিন পাঠাকে ১০ গ্রাম পরিমাণ গজানো ছোলা খাওয়ানো উচিত। পাঠাকে কখনোই অতিরিক্ত চর্বিযুক্ত হতে দেয়া যাবে না। যে সমস্ত ছাগি বছরে ২ বার বাচ্চা দেয় এবং প্রতিবারে ২ থেকে ৩টা বাচ্চা দেয় এবং যাদের রোগ শোক কম এবং বাচ্চার ওজন ১ কেজির উপরে, সেই সমস্ত ভালো জাতের পাঠির বাচ্চা আমরা খামারিদের কাছে ভালো পাঠা সরবরাহের জন্য আলাদাভাবে পালন করে থাকি। ফলে পাঠাগুলো গ্রোথ ভালো হয় এবং তারা তাড়াতাড়ি অ্যাডাল্ট হয়ে যায় এবং যখন ১৪ থেকে ১৫ কেজি পাঠার ওজন হয় তখন আমরা তাদের খামারিদের মাঝে সরবরাহ করি এবং এখান থেকে আমরা ভালো জাতের পাঠা আমাদের শেডে জাত উন্নয়নের জন্য ব্যবহার করে থাকি। ইপিলিপিল, দুর্বা, বাক্সা ইত্যাদি দেশি ঘাসগুলো বেশ পুষ্টিকর। এছাড়া উচ্চ ফলনশীল নেপিয়ার ঘাস আবাদ করা যেতে পারে। খড় খাওয়ানো: ১.৫ থেকে ২ ইঞ্চি পরিমাণে কেটে ১ কেজি খড়ের সাথে ২০০ গ্রাম চিটাগুড়, ৩০ গ্রাম ইউরিয়া, ৬০০ গ্রাম পানির সাথে মিশিয়ে ইউএমএস তৈরি করে খাওয়ানো যেতে পারে। ছাগল আর ভেড়ার জন্মের ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে খাসি করানো উচিত। স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে সতর্কতা: ছাগল ঠান্ডায় খুব সংবেদনশীল, তাই বৃষ্টিতে ভেজা থেকে রক্ষা করতে হবে। সর্বদা পরিষ্কার ও বিশুদ্ধ পানি খাওয়াতে হবে। ডোবা নালার পানি ছাগলের জন্য অত্যন্ত ক্ষতিকর। সূর্য ওঠার পূর্বে মাঠে চড়ালে ছাগলের গোল ও পাতাকৃমি হবার সম্ভাবনা থাকে। একইভাবে পানি থেকে জেগে ওঠা জমিতে চড়ালে পাতাকৃমি বেশি হয়। ছাগলের ঘর বা মাচার তলদেশ দৈনিক একবার পরিষ্কার করতে হবে। স্যাঁতে স্যাঁতে অবস্থায় ছাগলের স্বাস্থ্য সহজেই খারাপ হয়ে যায়।
প্রিয় দর্শক, দেখলেন কিভাবে ছাগল আর ভেড়ার খামার তৈরি করতে হবে। খামারের ঘর কেমন হবে, ছাগল আর ভেড়াকে কি কি খাওয়াতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে বাচ্চার প্রতি যত্ন নিতে হবে, কোন সময় কি ধরনের টিকা দিতে হবে। 3-4টি ছাগল ভেড়া পালনের মাধ্যমে অনেকেই নিজেদের ভাগ্যে উন্নয়ন ঘটিয়েছেন। এখন যাব তাদের সফলতার পেছনের কথা এবং রোগব্যাধি সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ জানতে। রোগ প্রতিরোধ ও প্রতিষেধক ব্যবস্থা। কৃমি প্রতিরোধক ব্যবস্থা। 3 মাস বয়স থেকে প্রতি 4 মাস অন্তর একবার ফিতা কৃমি ও গোল কৃমির জন্য আলাদাভাবে ওষুধ প্রয়োগ করতে হবে। পাতা কৃমির জন্য 6 মাস বয়স হতে প্রতি 4 মাস অন্তর ওষুধ প্রয়োগ করতে হবে। 10 মাস বয়স থেকে 4 মাস পর পর নিয়মিত কলিজা কৃমির ওষুধ প্রয়োগ করতে হবে। বছরে জ্যৈষ্ঠ ও আশ্বিন এবং ফাল্গুন মাসে খামারের সব ছাগলকে 3 বার কৃমিনাশক খাওয়াতে হবে। সংক্রামক রোগের প্রতিষেধক টিকা প্রদান। পিপিআর 1 মিলিলিটার চামড়ার নিচে 3 মাস বয়স থেকে বৎসরে একবার। খুরা রোগ 2 মিলিলিটার চামড়ার নিচে 3 মাস বয়স থেকে বৎসরে 2 বার। তড়কা 1 মিলিলিটার চামড়ার নিচে 3 মাস বয়স থেকে বৎসরে একবার। গোট পক্স 0.25 থেকে 0.5 মিলিলিটার চামড়ার নিচে 6 মাস বয়স হতে বৎসরে একবার। আমাদের দেশে মাঠে শামুকের বিচরণ খুব বেশি। এই এলাকার ছাগল গরুতে প্রচুর পরিমাণে কৃমি রোগ দেখা দেয়। এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে, ছাগলকে যতদূর সম্ভব তাদেরকে কৃমি মুক্ত রাখতে হবে। ছাগলের চেটোকৃমি, পাতা কৃমি, ফিতা কৃমি, এই 3টে কৃমি খুব বেশি হয়। কলিজা কৃমিও হয়। আরও এক ধরনের কৃমি যেটাকে গিট ডিজিজ বলে, ছাগলের মাথায় পানি হওয়া, মাথা ঘোরানি, অনেকে ঘূর্ণি রোগ বলে। এটা আসলে ফিতা কৃমিরই একটি অংশ, যেটা রক্তের মাধ্যমে মগজের মধ্যেই এটা আস্তে আস্তে আসন গাড়ে, তারপর ধীরে ধীরে এটা একটা পানির থলিতে পরিণত হয়। সেই থলির মধ্যে কৃমিটা বাসা বেঁধে আস্তে আস্তে ব্রেনের ভিতর থেকে যখন মাথার দিকে ভেসে উঠতে থাকে, তখন শিংয়ের পিছন দিকে দেখা যায় যে এটা নরম হয়ে ওঠে। ছাগলের যে পাশে এই ফিতা কৃমির পানির থলিটি গড়ে ওঠে, ছাগল তার উল্টো দিকে ঘুরতে থাকে। এক্ষেত্রে আমরা অ্যালবেন্ডাজল গ্রুপের যে সমস্ত বিভিন্ন কোম্পানির তৈরি করা ঔষধ আছে, বিশেষ করে হেলমেক্স আছে, অ্যালবেন আছে, এন্ডোকিল আছে, এই ধরনের কৃমি বিশেষ করে 40 কেজি দৈহিক ওজনের জন্য 1টি বড়ি, একটা পূর্ণবয়স্ক ছাগলের জন্য হাফ বড়ি, এবং ছোট বাচ্চার ক্ষেত্রে এর 4 ভাগের 1 ভাগ খাওয়ালেই যথেষ্ট। যখন বাচ্চাটা জন্ম নেয় তার 1 থেকে 1.5 মাস পরেই প্রথম মাত্রা তাকে ফিতা কৃমির ওষুধ খাওয়াতে হবে, যাতে ফিতা কৃমি ছাগলের দেহে কোনো ক্ষতি না করতে পারে। প্রতিটা কৃমির মাঝখানে 15 দিনের ব্যবধান দিয়ে অন্যান্য কৃমির ওষুধও খাওয়ানো যেতে পারে। তবে নিজে নিজে এই ঔষধের প্রয়োগ না ঘটিয়ে এটা অবশ্যই একজন দক্ষ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে ছাগলের দৈহিক ওজন নির্ণয় করে তাকে কৃমির ওষুধ প্রয়োগ করতে হবে, যাতে কোনো রকমের বিষক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া না হয়। ছাগলও সুস্থ থাকবে এবং ছাগলের মৃত্যুহারও রোধ হবে, স্বাস্থ্য ভালো থাকবে। খামারে নতুন ছাগল আনার ক্ষেত্রে অবশ্যই রোগমুক্ত ছাগল সংগ্রহ করতে হবে এবং 15 দিন খামার থেকে দূরে সঙ্গনিরোধ ঘরে রেখে পর্যবেক্ষণ করতে হবে। কোনো রোগ দেখা না দিলে 15 দিন পর পিপিআর ভ্যাকসিন দিয়ে ছাগল খামারের অন্যান্য ছাগলের সঙ্গে রাখা যাবে। অসুস্থ ছাগলকে পালের অন্য ছাগল থেকে দ্রুত অন্যত্র সরিয়ে চিকিৎসা করাতে হবে। সকল ছাগলকে বছরে 5 থেকে 6 বার 0.5 ভাগ ম্যালাথিয়ন দ্রবণে চুবিয়ে চর্মরোগ মুক্ত রাখতে হবে।
প্রজননশীল পাঠা ও ছাগিকে বছরে দুবার 1 থেকে 1.5 মিলিলিটার ভিটামিন ADA3E ও ক্যালসিয়াম জাতীয় ইনজেকশন দিতে হবে। ডিপিং হাউসে 100 লিটার পানি দেওয়ার পরে তাতে আমরা 10 মিলি পরিমাণ ম্যালাথিয়ন দ্রবণ দিয়ে সেটাকে আমরা মিশ্রণ করে নিয়েছি। এই মিশ্রণটা করে নেওয়ার উদ্দেশ্য হলো ছাগলের চামড়ায় বিভিন্ন রকমের পরজীবী আক্রমণ করে, সেই আক্রমণ থেকে এটা রক্ষা পাওয়ার জন্যে এই ডিপিং করানো। অসুস্থ ছাগল ডিপিং করানো যায় না। সুস্থ ছাগলের প্রতি মাসে আমরা একবার ডিপিং করাই, আর যদি বর্ষাকাল হয়ে থাকে সেক্ষেত্রে 2 মাস পর আমরা একটা ছাগলকে ডিপিং করিয়ে থাকি। ছাগল গরম হওয়ার 12 থেকে 18 ঘন্টা পর পাল দিতে হয়। সকালে গরম হলে বিকেলে এবং বিকেলে হলে পরদিন সকালে পাল দিতে হবে। আন্তঃপ্রজনন এড়ানোর জন্য ছাগির বাবা বা দাদা বা ছেলে বা নাতিকে দিয়ে প্রজনন করানো যাবে না। ছাগলের বিভিন্ন রোগ। পিপিআর রোগের উৎস অসুস্থ পশুর সংস্পর্শে পিপিআর হতে পারে। লক্ষণ: ছাগল পিঠ বাঁকা করে দাঁড়িয়ে থাকে, নাক, মুখ ও চোখ দিয়ে তরল পদার্থ বের হতে থাকে, শরীরের তাপ বেড়ে যায় এবং অনর্গল পাতলা পায়খানা হয়। চিকিৎসা: পানি শূন্যতা পূরণের জন্য ওর স্যালাইন খাওয়াতে হবে। 5 মাস বয়সে পিপিআর টিকা দিতে হবে। টিকার রোগ প্রতিরোধ ক্ষমতা 3 বৎসর পর্যন্ত কার্যকর থাকে। নিউমোনিয়া রোগের উৎস স্যাঁতস্যাঁতে বর্ষা, অনুপযোগী আবহাওয়া এ রোগের মূল কারণ। লক্ষণ: প্রথমে ঠান্ডা, পরে জ্বর, শ্বাসকষ্ট, নাক দিয়ে শ্লেষা বের হওয়া এ রোগের লক্ষণ। চিকিৎসা: পরিষ্কার, শুষ্ক, মুক্ত বায়ু চলাচল উপযোগী বাসস্থান হতে হবে। চিকিৎসার জন্য পশু ডাক্তারের পরামর্শ নিতে হবে। কৃমি রোগ রোগের উৎস চারণভূমি, খাদ্য এবং পানির মাধ্যমে কৃমিরোগ বিস্তার লাভ করে। লক্ষণ: শরীর দুর্বল হয়, ডায়রিয়া হতে পারে এবং রক্তশূন্যতা দেখা দেয়। চিকিৎসা: কয়েক মাস পর পর কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। একটি ছাগলের গড় আয় ব্যয় হিসাব। মূলধন: একটি ছাগলের দাম আনুমানিক 2200 থেকে 2500 টাকা। কেনার 5 মাস পরে কমপক্ষে 2টি বাচ্চা এবং বৎসরের শেষে পুনরায় 2টি বাচ্চা পাওয়া যাবে। প্রথম বাচ্চা 12 থেকে 15 মাস বয়সে বিক্রি করা যাবে। আয়: প্রতিটি 1 বৎসরের ছাগলের মূল্য 2500 টাকা, 2টির মূল্য 5000 টাকা। প্রতিটি 6 মাসের ছাগলের মূল্য 1200 টাকা, 2টির মূল্য 2400 টাকা। মোট 7400 টাকা। ব্যয়: ওষুধ ও টিকা 100 টাকা। ছাগলের বাচ্চা দেওয়ার পূর্বে ও পরের 1 মাস প্রতিদিন 150 গ্রাম হিসেবে দানাদার খাদ্য 27 কেজি, প্রতি কেজি 20 টাকা হিসেবে 540 টাকা। দ্বিতীয়বার মা ছাগলের জন্যও অনুরূপ খাদ্য 540 টাকা। মোট 1180 টাকা। মুনাফা 6220 টাকা। মূলধন 2500 টাকা পরিশোধ করলেও 3720 টাকা নেট লাভ হয় এবং একটি ছাগি খামারির কাছে থেকে যাবে। পরবর্তীতে বৎসরে খামারের লাভ হবে 6220 টাকা। এই সময় ছাগল বিক্রি না করলে পরবর্তীতে সময়ে চক্রবৃদ্ধি হারে আয় বাড়তে থাকবে। এভাবে যদি 10টি ছাগলের খামার করা হয় তাহলে নিজেদের দারিদ্র্য বিমোচন করে 2 থেকে 3 বছর পর 2-1 কর্মচারী খাটানোও সম্ভব। ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ পশু সম্পদ গবেষণা প্রতিষ্ঠান 2004 সাল থেকে ব্ল্যাক বেঙ্গল ছাগল ও ভেড়ার জাত সংরক্ষণ করছে এবং খামারিদের মাধ্যমে বাণিজ্যিকভাবে ছাগল ভেড়া পালনের জন্য প্রয়োজনীয় ছাগল ভেড়ার ছানা উৎপাদন ও সংরক্ষণ করছে। বাংলাদেশে বছরে প্রায় 2 কোটি ছাগল পালন করা হয়। এর প্রায় 90% পালন করে এদেশের ক্ষুদ্র ও মাঝারি ধরনের খামারিরা। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব হলদিবাড়ি চরের কয়েকজন খামারি ছাগল পালন করছে। ছাগল চরের মধ্যে ঘাড় আছে প্রচুর, এই জন্য আদি নিয়ে আসছি একজনের বাড়ি থেকে। আদি নিয়ে বাচ্চা হয়েছে, বাচ্চার ভাগ দিছি, ভাগ যেটা আসলে ওইটা পুষেছি, ওইটার থেকে আবার বাচ্চা হয়েছে। চুয়াডাঙ্গা উপজেলার দামুড়হুদা উপজেলার অনেক গ্রামেই ছাগল পালন করে আত্মনির্ভরশীল হচ্ছেন দরিদ্র মহিলারা। একদম প্রথম 4টি ছাগল ছিল, তারপরে আস্তে আস্তে এদের
এই করে এখন 15টা ছাগল হয়েছে। আমার প্ল্যান আরো আছে যে ছাগলের ফার্ম আরো একটা বেড়াবো। পিপিআর রোগের জন্য একদিন তো অতটা খোপাটা বুঝলাম না, এখন ভাইরা ভ্যাকসিন দেবে 3-4 মাস পর পর কৃমি ট্যাবলেট খাবো। ওই যে ওই জায়গায় রাখতে হয় জানতাম না। সামনে বছরে আমার ইয়ে আছে যে আমি ছাগলের ঘর আলাদাভাবে তৈরি করব। এই লোক মানুষ বেশি থেকে তো কোনো কর্ম করা যায় না, কর্ম করা যায় বাসি বাড়ি, হয়তো সে পুরুষ মানুষ মাঠে গেলে আমি এইগুলো আবাদ করে দিলেও সে 2 পয়সা বানাতে পারবে। গাজীপুর জেলার কাপাসিয়ায় বাণিজ্যিকভাবে ছাগল পালন করছেন সৈয়দ আলী মুরাদ। প্রথমেই ভালো জাতের ছাগল দেখা যাচ্ছে লম্বা হবে বা পাটাগুলো খুব সুন্দর হবে, কানগুলো দেখা যাচ্ছে ভাঙা হবে। এই জাতের ছাগল হলে দেখা যাচ্ছে লাভবান হওয়া যায়। কিন্তু দেখা যাচ্ছে একেবারে ছোট পিসকি ছাগল কিনে দেখা যাচ্ছে ওদের খাইয়ে কোনো লাভ করা যাবে না। দিনে অন্তত 6 ঘন্টা মাঠে চড়াতে হবে, শুধু খাবার কিনে খাওয়ালে কিন্তু ছাগল লাভ হবে না। কেউ কেউ শখ করেও ছাগলের খামার করতে পারেন, যা পরবর্তীতে বাণিজ্যিক খামারে রূপ নিতে পারে। ঢাকার সাভারস্থ অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমানের আদর্শ গোট ফার্মটি সেরকমই। ছাগলে কিন্তু আপনার রোগশোক একদম নাই। অনেকটা টেস্ট কেস হিসেবে আমি এবং আমার ভাই শুরু করেছি, এখন পর্যন্ত আমরা সফলতাই পেয়েছি। ছাগলের ভিতরে আপনার পাটনাইয়া ছাগল আমি এনেছি, প্লাস দেশের ছাগলের ক্রস করে যদি এটাকে ইমপ্রুভ ভার্সন করা যায়, এই জিনিসগুলো করতে পারলে কিন্তু আপনি গ্রামের যে উন্নয়ন যেটা বলেন অনেকটা আগায় আসবে। তুলনামূলকভাবে ভেড়া পালন নানা কারণে ছাগল পালনের চেয়ে বেশি লাভজনক। ছাগল ছানা মরে যাওয়ার সম্ভাবনা যেখানে শতকরা 25%, সেখানে ভেড়া ছানা মরে যাওয়ার সম্ভাবনা মাত্র 5%। আবার দুবল আবার ফাললি এবার তখন বাইসা হাসি হইয়ে ফাঁড়ি সেমি হইয়ে সেমিও বাইসে দিয়ে ডর হাসি ফাঁড়ন বেশি ফেলাই তেনেকে নেকে আমার চল বাংশ বাড়ি গিয়ে লাভ হই। লাভ যখন হতে অন্য ছাগল না ফালি ইবে ফালি বেড়া ছাগল ফালি। সাধারণত দেশি ভেড়ার যে জাত, সেই জাতটাকে আমরা প্রতিপালন করে থাকি। বিদেশি ভেড়া আমরা অতীতে এনে দেখেছি যে আমাদের দেশে এই আবহাওয়া খাপ খাওয়ায় না, যে কারণে আমরা কৃষকদেরকে আমাদের দেশি ভেড়া প্রতিপালনের উপদেশ দিয়ে থাকি। বাণিজ্যিকভাবে ছাগল এবং ভেড়াকে লাভজনক করতে হলে তাদেরকে পরিমিত পরিমাণ খাবার দিতে হবে, তাদের স্বাস্থ্য ব্যবস্থার যত্ন নিতে হবে, প্রজনন ব্যবস্থা সঠিকভাবে করতে হবে। তাহলে আমরা ছাগল এবং ভেড়া থেকে লাভজনকভাবে বাণিজ্যিক মাংস উৎপাদন করতে পারবো। ছাগল ভেড়া পালন বৃদ্ধি পেলে আমাদের দেশের মতো অপেক্ষাকৃত কম সম্পদশালী দেশের জন্য খুলে যেতে পারে নতুন সম্ভাবনার দ্বার। দেশের পশু সম্পদ সেক্টর হয়ে উঠবে স্বয়ংসম্পূর্ণ। প্রতি বছরের মাংসের চাহিদা পূরণ করে বিদেশে মাংস রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। এ কার্যক্রম যেমন দারিদ্র্য বিমোচনে কাজ করতে পারে, তেমনি ভৌগোলিক ও প্রাকৃতিক বাস্তবতায় আমাদের দেশের সত্যিকার উন্নয়ন ও অগ্রগতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে।